হ্যালো আপা। আপা, আমরা তো জিতে গেছি। কি কথাগুলো খুব পরিচিত লাগছে। বাংলাদেশ ক্রিকেট দল জিতে গেলে ঠিক এভাবেই ফ্যাসিস্ট হাসিনাকে ফোন করে তৈল মর্দন করতেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটটা খেলার বিষয় হলেও তিনি ক্রিকেটারদেরই রীতিমতো বানিয়ে ফেলেছিলেন খেলার পাত্র। ফ্যাসিস্ট হাসিনার মতোই স্বৈরাচার ছিলেন পাপন। যাকে ভালো লাগতো সে দলে থাকতো, আর পাপনের ইচ্ছের বিরুদ্ধে গেলেই ধ্বংস করে দেয়া হতো তার কেরিয়ার। হাসিনা পালানোর পর থেকেই দেখা মিলছিল না সাবেক এই বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী, তবে অবশেষে তাকে দেখা গেল প্রকাশ্যে। একসময় বিসিবি মানেই ছিল নাজমুল হাসান পাপন। ক্রিকেট ব্যাটটা কখনো ছুঁয়ে না দেখলেও ঠিকই খেলোয়াড়দের ওপর ছুরি ঘোরাতেন সাবেক বিসিবি সভাপতি। দীর্ঘদিন বিসিবির সাথে সম্পৃক্ত ছিলেন সর্বশেষ মান ফ্যাসিস্ট হাসিনা সরকারের ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব। অর্থ আত্মসাৎ সহ আরও বেশ কিছু অভিযোগে বর্তমানে পাপনকে নিয়ে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক। এর মাঝেই এবার প্রকাশ্যে দেখা মিলেছে ফ্যাসিস্ট হাসিনার এই দোসরের। সর্বশেষ পাপন ও তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে দেয়া হয় বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা। এরপরই চারিদিকে প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি দেশেই ঘাপটি মেরে বসে আছেন স্বৈরাচারের এই দোসর? কিন্তু এই ধারণাও ঠিক নয়। এবার লন্ডনে দেখা মিলেছে পাপনের। সম্প্রতি পাপনের একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেটিতে দেখা যায় একটি নীল রঙের ক্যাপ ও নীল রঙের শীতের জ্যাকেট পরে আছেন তিনি। বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী জানা যায় সেন্ট্রাল লন্ডনের একটি অভিজাত হোটেলে থাকছেন তিনি। আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটি গত 18 মার্চের লন্ডনের সেই হোটেলটির পাশের একটি সুপার শপে বলে নিশ্চিত হওয়া গেছে। লন্ডনের সেই হোটেলটির পাশের একটি সুপার শপের বলে নিশ্চিত হওয়া গেছে। ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর আওয়ামী লীগের বেশ কিছু প্রভাবশালী এমপি মন্ত্রী থেকে শুরু করে নেতাকর্মীরাও লন্ডনে গিয়ে বসবাসের চেষ্টা করছে। এর মধ্যে বেশিরভাগই চেয়েছে রাজনৈতিক আশ্রয়, আবার কেউ কেউ মাল্টিপল ভিসা বা ভ্রমণ ভিসায়ও অবস্থান করছে। তবে পাপন ঠিক কোন ব্যবস্থায় বা কোন ভিসায় লন্ডনে অবস্থান করছে তা নিশ্চিত হওয়া যায়নি। কিশোরগঞ্জ 6 আসনের সাবেক এই সংসদ সদস্যকে নিয়ে বর্তমানে দুদক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন থেকে শুরু করে অর্থ আত্মসাতের অভিযোগে অনুসন্ধান করছে। সম্প্রতি পাপনের এই ছবিটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা দাবি তুলেছেন তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার।